পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অবশেষে বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, একাধিক জেলায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন রয়েছে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায়। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রীতিমতো বৃষ্টির পরিস্থিতি বাংলায়। এদিকে আবার কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত বর্তমানে বিলীন হয়ে গেছে এবং যে কারণে কিন্তু ঘূর্ণাবর্তের কোনো প্রভাব থাকছে না। তবে এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের প্রবল সম্ভাবনা। এ বিষয়ে জানাবো যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এবং শীতের কী প্রভাব থাকবে। রবিবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার থেকে শীতের কী প্রভাব থাকছে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত জানাবো। জানিয়ে দেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন। তার আগে জানিয়ে দেব দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। সব বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রবিবার 25শে জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকা দীঘাকাতি, সুন্দরবন, মন্দারমণি এসব অংশ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই রীতিমতো সকাল থেকেই পরিষ্কার থাকবে। তবে মুর্শিদাবাদের দিকটা কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকেই লক্ষ্য করা যাবে এবং এদিকে বাংলাদেশের বরিশাল, ঢাকা, কুমিল্লা এসব অংশে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। খুলনার দিকে আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও সকাল থেকে রবিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, মেহেরপুর এই চত্বরটাও কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং এদিকে বাংলাদেশের সিলেট বিভাগটা মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে সকাল থেকেই দিনভর। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাহাড়ি জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জেলা জুড়েই রবিবার সকাল থেকেই দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সকাল থেকেই দিনের একাধিক সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আবহাওয়ার ব্যাপক বদল হবে আগামী 24 ঘন্টাতেই। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে আসবো এই আপডেটে। তার আগে একটু বিস্তারিত জানবো যে শীতের কী প্রভাব পড়বে রবিবার থেকে আগামী কয়েকদিন, শীতের কী প্রভাব থাকছে বাংলায়। এদিকে তারপরে আসবো বৃষ্টির আপডেটে। এদিকে রীতিমতো উত্তর হাওয়ার দাপটে বিগত কয়েকদিনে তাপমাত্রা ব্যাপক নিম্নমুখী হয়েছিল, যার জন্য কনকনে হাড় কাঁপানো শীত ছিল বাংলার জেলাগুলিতে। তবে সেই শীত এখন অনেকটাই ফিকে হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখন উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে এখন শীত অনেকটাই কমে গেছে এবং তাপমাত্রা রীতিমতো জেলাগুলিতে ঊর্ধ্বমুখী। আবার বিগত 24 ঘন্টা ধরেই শীত কিছুটা জমেছে, যদিও বা তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে আগামী কয়েকদিনে আর হাড় কাঁপানো শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার 25 তারিখ তাপমাত্রা কেমন থাকবে? কলকাতা শহরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস রবিবার সকালে, অর্থাৎ 25 তারিখ আমরা যদি দেখি তাহলে মোটামুটি রবিবার 25 তারিখ 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতা শহরে। সকাল থেকেই তাপমাত্রা রীতিমতো বাড়তে থাকবে এবং দক্ষিণ 24 পরগনা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর 24 পরগনা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া জেলায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাওড়া এবং হুগলিতে থাকবে 13 ডিগ্রি করে, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে 12 ডিগ্রি করে এবং আমরা যদি দেখি একটু ঝাড়গ্রাম জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে থাকবে উপকূলবর্তী এলাকাতে মোটামুটি 15 ডিগ্রি করে তাপমাত্রা। অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে চলেছে, যে কারণে হাওয়া গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম ঝঞ্ঝার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে খুলনায় থাকবে রবিবার সকাল থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 14 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে থাকবে 13 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা শহরে 14 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 14 ডিগ্রি, সিলেট বিভাগে 13 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী
হতে দেখা যাচ্ছে। তবে তাপমাত্রার এই মুহূর্তে খুব একটা পরিবর্তন নেই বাংলাদেশের জেলাগুলিতে। তাপমাত্রা কিন্তু আগামী সপ্তাহখানেক একই রকম থাকবে। সকালের দিক থেকে দুই বাংলাতেই শীতের শীর্ষানি অনুভূত হবে এবং দুপুরবেলায়ও কিছুটা শীত ফিকে হবে এবং সন্ধ্যার হাতে আবারও শীত কিছুটা কিন্তু বাড়তে থাকবে। উত্তরবঙ্গে মালদহ জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুই দিনাজপুরে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 14 ডিগ্রি করে, শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা মোটের উপর 14 ডিগ্রি এবং দার্জিলিংয়ে থাকবে 7 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার এই মুহূর্তে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের অনুভূতি রয়েছে, যদিও বা আগামী এক সপ্তাহতে কিন্তু শীতের তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং প্রথমে জানিয়েছি যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে জানাবো। তার আগে রবিবার সকাল থেকে 25শে জানুয়ারি দিনভর কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই রবিবার 25 তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের একাধিক সময় উত্তর হাওয়া প্রবেশ করবে দেখা যাচ্ছে যেটা, কিন্তু শীতের খুব বেশি অনুভূতি হবে না। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ সহ মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার নেই। 25 তারিখ অর্থাৎ দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে বাংলাদেশ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা রবিবার নেই। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রবিবার 25 তারিখে নেই। তবে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতও সম্ভাবনা রয়েছে রবিবার দুপুরের পর থেকে, এবং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার নেই। তবে সোমবারও কিন্তু পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রবিবার 25 তারিখ নেই এবং সোমবারও নেই। তবে বৃষ্টি রয়েছে মোটামুটি বুধবার যদি আমরা বৃহস্পতিবার দেখি, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দার্জিলিং উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আগামী কয়েকদিনে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যদি আমরা দেখি বৃহস্পতিবার 29 তারিখ, শুক্রবার 30 তারিখও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, শনিবার 31 তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ জানুয়ারি মাসের কোনো দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলার কোনো জেলাতেই থাকছে না। অর্থাৎ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, শীত একই রকম থাকবে, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন এই মুহূর্তে বাংলায় নেই।